আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে যে কাজটি করে দেখাবো এটি হচ্ছে Oppo ব্র্যান্ডের ফোন। তো এই ফোনটি কি ধরনের প্রবলেম আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এই ফোনটি আর কখনো কোনোভাবে চালু হয় না। তো আসলে কি কারণে চালু হয় না সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফোনটিকে চার্জে লাগিয়ে আমি দেখার চেষ্টা করলাম। তো এখানে হচ্ছে আমি কোনোভাবেই এই ফোনটি চার্জ নিচ্ছিল না এবং কি অ্যাম্পিয়ারও নিচ্ছিল না। 0.1, 0.16 পোর্টের চার্জারে কিন্তু এরকমটা দেখিয়েছিল। এখন আমি আপনাদেরকে ব্যাটারিটাকে চেক করে দেখাই যে এখানে ব্যাটারিতে যথাযথ চার্জ রয়েছে কিনা। অনেক সময় ব্যাটারিতে চার্জ না থাকলেও কিন্তু এই ধরনের প্রবলেম আসতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে 4.0 ভোল্টেজ কিন্তু রয়েছে একটি ফোন চালু হওয়ার জন্য। এই ফোনের ব্যাটারিতে যথেষ্ট চার্জ কিন্তু এখানে রয়েছে। আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাই কানেক্টিভিটি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রবলেমটি কি ধরনের প্রবলেম। তো দেখেন এখানে কানেক্টরে ব্যাটারি কানেক্টরে ইটা আ পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করার পরেই কিন্তু একাই অ্যাম্পিয়ার নেওয়ার চেষ্টা করতেছে অটো অ্যাম্পিয়ার কিন্তু কোনোভাবেই কিন্তু এটি ফুললি ভাবে নিতে পারতেছে না। তার মানে আমাদেরকে ধরে নিতে হবে যে এই বোর্ডটিতে কোথাও কোনো ধরনের শর্ট সার্কিট রয়েছে। এই শর্ট সার্কিটটি আমরা কিভাবে নিরূপণ করি এবং কি এই কাজটি কিভাবে সাকসেস করি সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন এই শর্ট সার্কিটটি আমরা কোথায় থেকে শুরু করব আর কোথায় গিয়ে আমাদের শেষ হবে এই বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এটি হচ্ছে আমরা চার্জিং আইসি থেকে শুরু করব। চার্জিং আইসি থেকে যে বিপিএইচ পাওয়ারটা, এই বিপিএইচ পাওয়ার থেকেই হচ্ছে আমাদেরকে শুরু করতে হবে। বিপিএইচ পাওয়ার থেকে শুরু না করলে আমরা এই শর্ট সার্কিট গুলো ধরতে পারবো না এবং কি ধরতে পারলেও অনেকটা প্রবলেম হবে, অনেকটা সময় লস হবে। আমরা সেখানে সময়টি লস করব না। আর এখানে হালকা করে স্টিলের ঢাকনা আমাকে কেটে নিতে হবে। এখানে যদি ঢাকনাটা আমি কেটে না নেই, তাহলে কিন্তু এখানে যে ক্যাপাসিটর গুলো রয়েছে বা কয়েল গুলো রয়েছে এবং কি চার্জিং আইসি রয়েছে, এগুলোকে কিন্তু আমি চেক করে নিতে পারতেছি না যে এখানে কোন ধরনের শর্ট সার্কিট আছে কিনা। তবে আমার মনে হচ্ছে যে এখানে কোন ধরনের শর্ট সার্কিট পাওয়া যাবে। তো মাল্টিমিটারের মাধ্যমে চেক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চার্জিং আইসির আশেপাশে যে ক্যাপাসিটর গুলো রয়েছে, এই ক্যাপাসিটর গুলো প্রত্যেকটাই আমি চেক দিব। চেক দিয়ে দেখব যে এখানে কোন ধরনের শর্ট সার্কিট রয়েছে কিনা। এখন কিন্তু আমি এই মাল্টিমিটারটাকে ভিপ মোডে হচ্ছে চেক দেওয়ার চেষ্টা করতেছি। ভিপ মোডে চেক দিলেও অনেক সময়ই হচ্ছে মাল্টিমিটারে এখানে 0 আসে না এবং কি কন্টিনিউটি মোডে কিন্তু 0 আসে না। তো এখানে যে বিপিএইচ কয়েলের সাথে একটি ক্যাপাসিটর এটির কিন্তু আরেক প্রান্ত একটু ভিতর দিকে গিয়েছিল যার কারণে এখান থেকে আরেকটু স্টিল আমাকে কেটে নিতে হলো। এখানে আমি কেটে নিয়ে আপনাদেরকে হচ্ছে চেক করে দেখাচ্ছি। তো দেখুন এই ক্যাপাসিটরটি কিন্তু হচ্ছে ২ পাশে ভিপ দিচ্ছে। তার মানে এইখান থেকে লাইনটি সাপ্লাই হয়ে মাদারবোর্ডের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এখানে এই ক্যাপাসিটরটি যে শর্ট এটিও কিন্তু বলা যাবে না। আবার এটি যে ভালো সেটিও কিন্তু বলা যাবে না। কারণ এখানে স্টেপ বাই স্টেপ আমাদেরকে চেক করে নিতে হবে। চেক করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কোন জায়গা থেকে শর্ট সার্কিটটা হয়। তো এখানে আমি হাত দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছিলাম যে কোথায় উত্তপ্ত হয় যেহেতু এখানে এই ফোনটি বিপিএইচ লাইনটা ফুল শর্ট। তো এখানে দেখেন বিপিএইচ এর যে ক্যাপাসিটর রয়েছে পাওয়ার আইসির পাশে এখান থেকে চার্জিং আইসি থেকে লাইনটা এসে পাওয়ার আইসিতে ইন হয়। তো সেইখানেও আমি চেক করে নিলাম। এখানেও কিন্তু আমি ফুল শর্টই পাচ্ছি ক্যাপাসিটর। তো এখানে আমি পাওয়ার আইসির যে ঢাকনাগুলো ছিল এটিকে আমার সম্পূর্ণ উঠিয়ে নিতে হয়েছে। কারণ হচ্ছে পাওয়ার আইসির পাশে অ্যা বেশ কিছু লাইন থাকে, বেশ কিছু ক্যাপাসিটর থাকে, বেশ কিছু কয়েল থাকে, বেশ কিছু কম্পোনেন্ট থাকে। এই কম্পোনেন্ট গুলো এখান থেকে হচ্ছে উঠাইতে চেক করতে গেলে আমাদের স্টিলের ঢাকনাটি কিন্তু উঠিয়ে নিতে হবে। এখন এখানে যে লাইনটা আমি শর্ট পেলাম এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই ইনজেক্ট করে দিলাম। ইনজেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু একটি ক্যাপাসিটর গরম হয়ে গেল। এটি আমি আপনাদেরকে হচ্ছে মার্ক করে দেখাবো। আর যেখানে গলে গিয়েছিল আবারও আমি রজনের ধোঁয়াটা দিয়ে নিচ্ছি। দিয়ে এই যে দেখেন এখানে কিন্তু এই ক্যাপাসিটরটি কিন্তু গরম হচ্ছে মূলত ভাবে। এটির কারণেই পাওয়ার সাপ্লাইতে অটো এম্পিয়ার নিচ্ছিল। এখন এই ক্যাপাসিটরটাকে আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে তারপরে কাজ শেষে এখানে সেম ফ্যারাডের একটি ক্যাপাসিটর আমি এখানে ইউজ করে দিব। যাতে করে হচ্ছে এই লাইনটার জন্য ফিউচারে ভালো সেফটি থাকে, কোনো ধরনের আইসি ড্যামেজ না হয়, প্রবলেম না হয়। আর এই ক্যাপাসিটর ছাড়াও কিন্তু ফোনটি চলবে, কোনো ধরনের প্রবলেম হবে না। কিন্তু বিগত দিনে বা আগামীতে যদি কখনো কোনো শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে, তখন এখানে কিন্তু এই ক্যাপাসিটরটি যেহেতু নেই,
না থাকলে তখন কিন্তু সরাসরি আইসিতেই ইফেক্ট পড়বে। যার কারণে এখান থেকে আমরা ক্যাপাসিটরটাকে চেঞ্জ করে দিব। এটাই হচ্ছে উত্তম। আর এখন আমি আরএফ এন্টেনাকে লাগিয়ে নিচ্ছি। আর ব্যাটারি লাগানোর আগে এবং কি ফোনটি অন করার আগে আমি আবারও পাওয়ার সাপ্লাই লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে শর্টটি নিরূপণ হলো কি হলো না। এই বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে স্পষ্ট করে দিব। তো দেখুন এখানে কিন্তু অটো কোনো এম্পিয়ার আর নিচ্ছে না। এখন এই ফোনের যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু সলভ হয়ে গেছে। এখন সলভ হওয়ার পরে এই ফোনটি ফুললি ভাবে পাওয়ার নেয় কিনা এটি হচ্ছে আমাদের দেখার পালা। এখন আমরা সেটিই দেখছি। আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমরা ফুল ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। অনেক সময় এই ফোনগুলো লো হতে থাকে এবং কি বিভিন্ন ধরনের রিস্টার্ট করে। তো দেখুন ফোনটি কিন্তু চালু হওয়ার প্রসেসটি করতেছে এবং কি এখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে এই ফোনটি ফুল চালু হওয়ার জন্য। এটি আমরা একটু সময় ওয়েট করার পরে বুঝতে পারবো যে এই ফোনটি ফুললি কমপ্লিট হলো কিনা। তো আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেল এবং কি ফুললি ভাবে টাচে কাজ করে কিনা আমি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে স্ক্রিনের লাইটটা বন্ধ হয়ে গিয়েছিল। তো দেখুন টাচটিও কাজ করতেছে।